সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অফ ডিস্টেন্স এডুকেশনের জুলাই সিজনের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ তথ্য। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি না শুনে যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু পস্তাতে হবে। তো শুরু করা যাক ভিডিওটি। আমি তোমাদের সঙ্গে যাতে সম্পূর্ণ গুছিয়ে কথাটি প্রকাশ করতে পারি, সমস্ত তথ্য যাতে ভালোভাবে শেয়ার করতে পারি, তার জন্য আমি পিডিএফ বানিয়ে নিয়েছি। তো আমি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই তোমরা স্ক্রিনে দেখতে পারবে, বেঙ্গলিতে লেখা আছে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছো তাদের জন্য খুবই উপকারী। তো কিছু কথা তোমাদের জানার দরকার। যারা অ্যাডমিশন নিতে চাও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, যদি এই কথাগুলো না শুনে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। তো এই ভিডিওতে আমরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভর্তি কবে থেকে শুরু হবে, কোন কোন বিষয়ে এমএ করা যাবে, কোন কোন বিষয়ে কত ফিস পেমেন্ট করতে হবে, যোগ্যতা কি, ভর্তি পরীক্ষা আছে কি না, আবেদন ফি কত, কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পরবর্তী প্রসেস কী কী আছে, যেমন ভেরিফিকেশন কিভাবে হবে। আবেদন তো সাইবার ক্যাফে থেকে আপনারা গিয়ে করে নেবেন, কিন্তু ভেরিফিকেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরিফিকেশন কীভাবে করবেন, রেজিস্ট্রেশন কবে হবে, এক্সাম কবে হবে এবং ক্লাস কবে কবে থাকবে, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপার কেমন হয়, কোন ভার্সানে হয়, আপনারা কোন ভার্সানে পরীক্ষা দিতে পারবেন, সেই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। প্রথমে আমরা জানবো ভর্তির বিজ্ঞপ্তি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার অফ ডিস্টেন্স এডুকেশনের অনলাইনে অ্যাডমিশন জুলাই সিজন মানে 2026 থেকে 2027 শিক্ষাবর্ষে জুলাই সিজনে এমএ ফার্স্ট সেমিস্টারের ফ্রেশ অ্যাডমিশনের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে। যারা চাকরি করছেন অথবা নিয়মিত কলেজে পড়াশোনা করা সম্ভব নয় তাদের জন্য এই ডিস্টেন্স এডুকেশনটি একটি খুবই ভালো সুযোগ। ভর্তি শুরু হয়েছে জুলাই সিজন 2026 ও 27 শিক্ষাবর্ষে জুলাই সিজনের ভর্তি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আপনারা করে নেবেন। যারা যারা ভর্তি হতে চান, আগস্টের 30 তারিখ অবধি লাস্ট ডেট আপাতত বলা হয়েছে। প্রতি বছরের মতন সময় আবারও বাড়তে পারে। আগস্ট সেপ্টেম্বরে অবধি আপনারা ভর্তি হওয়ার লাস্ট ডেট পেয়ে যাবেন। কোন কোন বিষয়ে আবেদন করা যাবে? এই শিক্ষাবর্ষে নিম্নলিখিত বিষয়গুলি ভর্তি নেওয়া হচ্ছে: বাংলা, ইংরাজি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ভূগোল, পরিবেশবিদ্যা, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। নিজের যোগ্যতায় অনুযায়ী আপনারা আপনাদের পছন্দনীয় সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে নেবেন। তো অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে কোন বিষয়ের উপর কত করে ফিস অ্যাডমিশন নিতে হবে, আর ফিস পেমেন্ট কত আপনাদেরকে দিতে হবে। তো সেটা জানার অবশ্যই দরকার। তো আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বাংলা, ইংরেজি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃতে 5,000 টাকা করে প্রতি সেমিস্টারে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হচ্ছে। আর অ্যাডমিশন ফি 5,000 টাকা করে দিতে হচ্ছে। এছাড়া তোমাদের এক্সামিনেশন ফি পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করতে তোমাদেরকে 2,500 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই পরিবেশবিদ্যা তোমাদেরকে 7,000 টাকা করে দিতে হচ্ছে। আর এক্সামিনেশন ফি 3,750। রবীন্দ্রসঙ্গীত অ্যাডমিশন ফি 10,000 আর এক্সামিনেশন ফি 2,500 টাকা। ভোকাল মিউজিক আর মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক এখানে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। ভূগোলে হচ্ছে 12,000 টাকা আর 12,000 টাকা, আর অ্যাডমিশন ফি হচ্ছে 5,000 টাকা। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। তো প্রতিটা সেমিস্টারেই কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে এবং প্রতিটা সেমিস্টারেই তোমাদেরকে কিন্তু এক্সাম ফি দিতে হবে। তোমরা প্রতিটা সেমিস্টারে অ্যাডমিশন তোমাদেরকে নিতে হচ্ছে। যেমন গ্র্যাজুয়েশনে ছিল শুধুমাত্র এক্সামিনেশন ফি তোমরা পেমেন্ট করতে, কিন্তু এটা তেমন নয়। এটা তোমাদেরকে অ্যাডমিশন ফিও পেমেন্ট করতে হবে এবং এক্সামের সময় এক্সাম ফিও পেমেন্ট করতে হবে। টোটাল তোমাদের 4টা সেমিস্টার থাকবে। যোগ্যতা আবেদন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে যাদের অনার্স আছে তারাও ভর্তি হতে পারবে। যারা পাস কোর্সে পড়াশোনা করেছো তারাও ডিস্টেন্সে পড়াশোনা করতে পারবে। ভর্তির পরীক্ষা কি আছে? তো অনেকেই ভুল ধারণা যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয় ভর্তির জন্য। তো ভর্তির জন্য তোমাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হয় না। ভর্তির ফি তোমাদেরকে দিতে হবে না। এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হবে ফার্স্ট সেমিস্টারে। অ্যাডমিশন নেওয়ার পর তোমাদেরকে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে তোমরা যদি সিলেক্ট হও, রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের কিছুদিন পর অ্যাডমিশন নেওয়া হবে, ক্লাস চালু হবে। দেন তোমাদেরকে এক্সাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নোটিফিকেশন বেরোবে। তো সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে। দেন তোমাদেরকে পরীক্ষা হবে। তো এই হলো প্রসেস। কোর্সের সময়সীমা, এই কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর। মোট 4টি সেমিস্টার থাকবে। প্রতিটা সেমিস্টারে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, তার সঙ্গে অ্যাডমিশন ফি দিতে হবে, এক্সামিনেশন ফি তোমাদেরকে দিতে হবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অফ ডিস্টেন্স এডুকেশনের মেন ক্যাম্পাস হলো সল্টলেক সেক্টর 2-এ। আর যারা চাইছো অ্যাডমিশন স্টাডি সেন্টারে নেবে, তো আমি স্টাডি সেন্টারগুলো স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এছাড়া কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবো। আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী
ডিস্ট্রিক্ট অনুযায়ী কোন কলেজ কী কলেজ এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের আন্ডারে কী কলেজ আছে, তো আমি তোমাদেরকে সেটা বলে দেবো। আবেদন করার আগে কী লাগবে, এবিসি আইডি কার্ড, বৈধ মোবাইল নাম্বার, মানে যে নাম্বারটা তোমাদের চালু আছে সেই নাম্বারটাই কিন্তু দেবে, কিন্তু তোমাদেরকে ফোন করে তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ইমেল আইডি, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কিংবা সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট থাকলে দিতে পারো, না থাকলে কোনো দরকার নেই, মানে এটা দরকার নেই। সব নথিভুক্ত পিডিএফ বা জিপিজি ফরম্যাটে প্রস্তুত রেখে দেবে। আবেদন করার সময় আবেদন কিভাবে করবে, আবেদন হচ্ছে আমি সমস্ত ধাপগুলি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এছাড়া তোমরা যারা চাইছো আমি তোমাদের জন্য স্ক্রিনে মানে ফোনে কিংবা ল্যাপটপের মাধ্যমে তোমাদেরকে অ্যাডমিশনটা স্টেপ বাই স্টেপ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন করাটা তোমাদের জন্য তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এরপর আসি ক্লাস কিভাবে হবে, মানে পিভিসি ক্লাস। তো তোমাদের কবে কখন ক্লাস থাকবে, এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন ইনফরমেশান, যেমন এসএলএম মানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ধরনের নোটিশ, ক্লাস রুটিন, কবে ক্লাস হবে, সমস্ত আপডেট, রেজিস্ট্রেশন কবে হবে, ভেরিফিকেশন কবে হবে, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এখানেও তোমরা আপডেট পেয়ে যাবে। পরীক্ষা কীভাবে হবে, সেমিস্টার সিস্টেম, প্রতিটা সেমিস্টারে তোমাদেরকে অ্যাডমিশন অ্যাসাইনমেন্ট দিতে হবে, আর বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত এক্সামিনেশন সেন্টারে তোমাদেরকে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। তো গুরুত্বপূর্ণ পরামর্শ, আবেদন করার আগে অবশ্যই এবিসি এবং ডিইবি আইডি কার্ড তৈরি করে নিন। সমস্ত নথি পরিষ্কারভাবে স্ক্যান করে রাখুন। আবেদন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন পিডিএফটি ডাউনলোড করে রাখুন, কারণ এটা ভেরিফিকেশনের সময় আপনাদেরকে দিতে হবে। ভবিষ্যতে পিএসসি নোটিশ, অ্যাডমিশন কার্ড এবং এক্সামিনেশনের নোটিশ নিয়মিত আরবি অফিসে নিয়মিত পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আর কোনো রকম এদিক ওদিক আপনাদের ছুটতে হবে না, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সমস্ত আপডেট নোটিশ পেয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি ভিডিওর আগে বলেছিলাম যে তোমাদেরকে জানাবো, যেটা না জেনে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে কিন্তু পরে পস্তাতে হবে, সেটা হচ্ছে অনেকেই ইংলিশে দুর্বল, ইংলিশ মানে হচ্ছে রিডিং করতে পারে না। তো সেজন্য তাদের জন্য একটা আমি টিপস দিয়ে রাখি। তো তাদেরকে একটা কথা বলার মানে শেয়ার করার আছে, তারা কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সমস্ত মানে বেঙ্গলি যেটা সমস্ত কোয়েশ্চেন কিন্তু ইংলিশেই হয়, আর আনসার তোমরা বেঙ্গলিতে লিখতে পারবে। তোমাদের স্টাডি মেটেরিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে, সমস্ত আপডেট ওনারা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে, তোমরা কিন্তু আদার্স এদিক ওদিক থেকে কোনো দিক থেকেই পাবে না, কোনো নোটিশ বা ইনফরমেশন পাবে না। যদি পাও তো তোমাদেরকে ওয়েবসাইটই ফলো করতে হবে। আর যারা ওয়েবসাইট ফলো করতে পারো না, মানে অসুবিধা আছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমরা নিয়মিত ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে পৌঁছাই, আমরা সেটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর এরপরে আবেদনের পরবর্তী প্রসেস কী আছে, মানে ভেরিফিকেশন কীভাবে হবে, রেজিস্ট্রেশন কবে হবে, এক্সাম কীভাবে হবে, কবে ক্লাস থাকবে, আরও মানে আবেদন করার পরে কী আছে, প্রসেস আছে, সবগুলোই যারা চাইছো, তারা অবশ্যই জানতে চাও, তারা অবশ্যই আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।